আচ্ছা, ভারতবর্ষের প্রথম চলচ্চিত্র নির্মাতা কে বলুন তো? সবাই বলবেন দাদা সাহেব ফালকে। আর প্রথম ছবি? ওমা, 1913 রাজা হরিশ্চন্দ্র। কিন্তু আপনাকে যদি বলি যে এর বহু বছর আগে একজন বাঙালি প্রথম হাতে ক্যামেরা তুলে বানিয়েছিলেন চলচ্চিত্র, বিশ্বাস করবেন? আজকে বলবো ভারতীয় এবং বাংলা চলচ্চিত্রের এক ভুলে যাওয়া অধ্যায়ের কথা। হীরালাল সেন ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতা, একজন বিস্তৃত ব্যক্তিত্ব হিসেবে দাঁড়িয়ে আছেন। তৎকালীন অবিভক্ত বাংলাদেশে অর্থসম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেন হীরালাল সেন। তার ফটোগ্রাফির সাথে প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল কলকাতায় তার কলেজের সময় থেকেই। 1898 সালে যখন তিনি বর্তমান স্টার থিয়েটারে দ্য ফ্লাওয়ার অফ পার্সিয়া নামক একটি শো দেখেছিলেন, তখন থেকেই এই নতুন মাধ্যম দ্বারা মুগ্ধ হয়ে তিনি এমন একটি যাত্রা শুরু করেছিলেন যা চিরতরে ভারতীয় চলচ্চিত্র নির্মাণের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল। কোনো মতে বাড়ির লোককে মানিয়ে নগদ 5,000 টাকা নিয়ে কিনে ফেললেন লুমিয়ের ভাইদের উদ্ভাবনের সিনেমাটোগ্রাফ মেশিন এবং লন্ডনের একটি ফিল্ম প্রজেক্টর। ডেভেলপমেন্ট কোম্পানি থেকে আরবান বায়োস্কোপও কিনেছিলেন। এই সরঞ্জামগুলি হাতে নিয়ে হীরালাল থিয়েটার ও চলচ্চিত্রকে এক গাঁথায় বাঁধতে চেয়েছিলেন। 1898 সালে ভাই মতিলালের সাথে একত্রে রয়্যাল বায়োস্কোপ কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা ভারতীয় চলচ্চিত্র জগতের প্রথম এক ধাপ বলা যেতে পারে। প্রাথমিকভাবে তারা ইংলিশ কোম্পানির তৈরি ফিল্ম প্রদর্শন করত, পার্টি এবং বিয়েতে দর্শকদের মুগ্ধ করতে। কিন্তু সেনের আবেগ ইচ্ছে ছিল অন্য, যাকে বলে অনেকটা আউট অফ দ্য বক্স। হীরালাল সেন ক্লাসিক থিয়েটারের অমরেন্দ্র দত্তের সাথে সহযোগিতা করে বায়োস্কোপ এবং থিয়েটারের মধ্যে লাইনগুলিকে অস্পষ্ট করে নাটক থেকে গান এবং নাচের সিকোয়েন্সগুলি ক্যাপচার করেছিলেন। এই প্রাথমিক পরীক্ষাগুলি চলমান চিত্রগুলির মাধ্যমে গল্প বলার শিল্পের ভিত্তি স্থাপন করেছিল। 1903 সালে তিনি এমন একটি কাজ করেছিলেন যা ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিখে রাখার মতো। সম্পন্ন করেছিলেন ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্য ফিচার ফিল্ম আলী বাবা ও 40 চোরের পরিচালনা। যা বলা বাহুল্য, দাদা সাহেব ফালকের কথিত প্রথম ভারতীয় চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্রের প্রায় 1 দশক আগে। পরবর্তীকালে অসংখ্য উল্লেখযোগ্য কাজ করেছিলেন হীরালাল সেন, যেমন প্রথম চলচ্চিত্র বিজ্ঞাপন, স্বদেশী ছবি ইত্যাদি। তার উল্লেখযোগ্য কৃতিত্ব সত্ত্বেও হীরালাল সেনের জীবন এক দুঃখজনক মোড় নেয়। আর্থিক লড়াই এবং তার ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বের কারণে রয়্যাল বায়োস্কোপ কোম্পানি বন্ধ হয়ে যায়। তাকে কাজ নিতে হয় তারই কোম্পানির এক প্রাক্তন কর্মচারীর বায়োস্কোপে। ভাগ্যের আঘাত হয়তো তার পিছন ছাড়ছে না। 1917 সালে কলকাতার গোডাউনে আগুন লেগে যায়, যেখানে হীরালাল সেন তার 40টি চলচ্চিত্র সংরক্ষণ করে রেখেছিলেন। আগুনের আঁচে ভস্মীভূত হয়ে যায় সেই 40টি চলচ্চিত্র, আর তার সঙ্গে শেষ হয়ে যায় ভারতীয় চলচ্চিত্রের প্রথম ফিচার ফিল্ম। ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতা, বিজ্ঞাপনের পথপ্রদর্শক এবং ডকুমেন্টারিয়াল হিসেবে তার কৃতিত্ব ভারতীয় চলচ্চিত্রে একটি রূপান্তরমূলক যুগ চিহ্নিত করেছে। হীরালাল সেনের জীবন এবং উত্তরাধিকার একজন চলচ্চিত্র নির্মাতার অদম্য চেতনার প্রমাণ। তাই সিনেমা প্রেমিক হিসেবে আমাদের দায়িত্ব হীরালাল সেনের কৃতিত্ব এবং অবদান সম্পর্কে অবগত হওয়া এবং তাকে তার যোগ্য সম্মান প্রদান করা।